যখন আজরাইল আলাইহিস সালাম জান কবজ করেন, তখন একটা মাত্র কয়েকটা উপায় আছে যেটা তোমার জান কবজকে আসান করবে, কষ্ট কমাবে। তার মধ্যে একটা হলো সূরা ইয়াসিন তিলাওয়াত করা। আপনি আপনার ছেলেকে কোনোদিন সেটা শেখানি নাই। আপনার জান কবজ হচ্ছে চট্টগ্রাম মেডিকেলে বা কোনো একটা জায়গায় বা ঘরে, সে বুঝতে পারতেছে না সে কি করবে। আমি বুঝতে পারবো আমি কি করব। আমার বাবা আমাকে সেটা শিখিয়েছে। এটা মানে এই নয় যে মাদ্রাসায় পড়তে হবে, শুধু মাদ্রাসায় পড়তে হবে এমন না। আপনারা প্রত্যেকে আজকে মাহফিল থেকে গিয়ে সন্তানকে ওসিয়ত করবেন, বাবা যেমনে করে হোক তুই সূরা ইয়াসিনটা শিখবি, শুদ্ধ করে তিলাওয়াত শিখবি। আব্বা কেন? নে তোকে সামর্থ্য, তোকে 1000 টাকা দিলাম সূরা ইয়াসিনটা শিখার কারণে, তুই সূরা ইয়াসিন শিখে দিবি, তোকে আমি 2000 টাকা দিব। কেন? আমি যেদিন মারা যাব, আমার রূহ যখন কবজ হবে, আমার নিঃশ্বাস যখন যাবে, আমার পাশে বসে বসে সূরা ইয়াসিনটা তুই পড়বি।